বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনার বাড়ির সাথে আমি ভালো আছি। আমি এখানে কদমা বাজারে যাবো। কদমা বাজারে আজকে গরুর হাট, তো এর জন্য গরুর হাটে যাইতেছি। আসলে এত বড় হয়েছি, কখনো গরুর হাটে যাই নাই, দেখিও নাই। এখানে বলছি যে আজকে যাই, গরুর হাট দেখে আসি। আর হাটা হইব, গরুর হাটও দেখাইব, রথও দেখাইব, কলাও বেচা হইব, এক কামে দুই কাম হইব। এই কারণে যাইতেছি। অনেকদিন পর অনেক মানুষ যাইতেছে গরুর হাটে, অনেকে দেখার জন্য, অনেকে কিনবে। যাই হোক, এই যে যাওয়া লাগে, এই জল দিয়ে যাওয়া লাগে, এই সড়ক ডুবে গেছে। তো এই যে এমনই তো পড়ে গেছিলাম, পিছলে একদম। এখানে জল ভেঙে যাওয়া লাগবো, কিছু করার নাই। এই যে সড়কে জল উঠে গেছে। পুরা এই যে জল। যাই হোক, আপনারা সাথে থাকেন, আপনাদের গরুর হাটটা যতটুকু সম্ভব দেখাতে পারি দেখাবো, আমার সাথে থাকেন। কিরে কদমাটা হইলো আমাদের বাড়ির পূর্ব পাশে। এর আগে হয়তো আমি বলছিলাম, ওই বাজারের নিচেই হাটটা হইব। তিরিশ 1,30,000। বৃষ্টি বড় আছে। হ্যাঁ, অনেক মানুষ হয়েছে। হ্যাঁ, হাটে বেচা কিনি কেমন পেয়েছে? মোটামুটি ভালো। দুইটা দেখলাম নিয়ে গেল, একটা 1,30,000 আর একটা 73,000 কথা পেল। গরুর হাটে আসলাম, অনেক আনন্দ লাগছে, অনেক মানুষজন দেখতেছি। আমাদের গ্রামের মানুষ আছে অনেক। মোটামুটি ভালোই উঠছে, খারাপ না। অনেক গরু উঠছে। খাসি কত বেচলো? যাই হোক বন্ধুরা, হাটে অনেক ঘোরাঘুরি করে দেখলাম। যাই হোক, আবার এই যে বৃষ্টি ভাগ হয়ে গেছে, এর লিগে আর বেশি দেরি করলাম না, বললাম যে না, বাড়ি চলে যাই।
বেশি দেরি হইলে আবার সমস্যা, বৃষ্টি নামলে। ছাতা নিয়ে আসি নাই, খেয়াল নাই ছাতা না নিয়ে গেল, মেঘলা মেঘলা আকাশ, জি এই কারণে বেশি যাই বাড়ির দিকে রওনা দেই। আর যদি বৃষ্টি নেমে গেলে তো সমস্যা। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আবার নতুন আরেক ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।